ভাই একটু ব্যস্ত আছে, হ্যাঁ, পরে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه. وقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা জরুরি একটি বিষয়ে গতকাল রাত্রে আলোচনা শুরু করেছিলাম। আমাদের চতুর্থ আলোচনা ছিল কুতুবুল অফায়াত। কুতুবুল অফায়াত, যে ওয়াফাত গ্রন্থ সমূহ নিয়ে, ওয়াফাত গ্রন্থ সমূহ অর্থাৎ মৃত্যু সংক্রান্ত তথ্যভিত্তিক কি বই, কে কখন এন্তেকাল করেছেন, এটা জানা অত্যাধিক কি জরুরি। হাদিসের হুকুম বের করতে হইলে হাদিস সনদের মুত্তাসিল না কে গায়রে মুত্তাসিল, মুরসাল না মুনকাতে ইত্যাদি সব কিছু জানতে হইলে তার মৃত্যু, রাবিদের মৃত্যু, কে কে কখন মৃত্যুবরণ করেছেন, হ্যাঁ, এবং কে কার ছাত্র, কে কার উস্তাদ, ঠিক আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ পর্যন্ত কি হাদিসের দেরাসা করা হাদিসের সম্ভব হবে না। দেরাসা করা পুরাপুরি কি হবে না, সম্ভব হবে সম্ভব না। হবে এটা না। জানা অত্যাধিক জরুরি। প্রাচীন যুগে আলিমগণ, দেখা যায় গতকাল বলছিলাম, এটা প্রাচীন যুগে এরা আলেমগণ এগুলোর প্রতি কি দিত না, গুরুত্ব দিত না। তারা যত্নবান ছিল না, নিজেদের স্মৃতিশক্তির উপর তারা কি করতেন, হ্যাঁ, তারা সংরক্ষণ। ভরসা করতেন। ফলে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, সাহাবীদের এবং তাদের পরবর্তী প্রজন্মের বহু লোকের মৃত্যুর সাল অজানায় কি গেছে, অজানায় থেকে গেছে। এমনকি ইমাম শাফির যুগ পর্যন্ত। কোন শাফির? ইলা করিবির ইমাম জামাল শাফিঈ। শাফি। ইমাম শাফির যুগ পর্যন্ত এইভাবেই এইভাবেই ছিল। গতকাল এই পর্যন্ত আলোচনা করছিলাম, সুম্মাই তানাল মুতাখিরুনা বিজফতি অফিয়াতিল উলামা ওয়া গায়রিহিম। অতঃপর এরপরে পরের যুগের আলেমরা মৃত্যুর সাল নির্ধারণে যত্নবান হলেন। শুধু আলেমরা নয়, বরং অন্য অন্য লোকেরাও। কি ভাই, এই মৃত্যু কারণ, কখন মৃত্যু হয়, এর আলেমরাও লিখে রাখে, গায়রে আলেমরাও কি রাখে, বলেন এখন, লেখা রাখে। হ্যাঁ, লিখে রাখে। লেখা লিখে রাখে। রাখে। দেখেন না ফেসবুকে, কয় আজকে তার মৃত্যু হুম। দিবস। কি ভাই, তার মানে এই তারিখে সে কি করছে, হুম। কত বছর সে এন্তেকাল এন্তেকাল করেছে। করেছে। ভাই লেখা রাখছে দেখে আমার ফেসবুকে দিতেছে। যদিও ফেসবুকে দেওয়া ছবিটা, ছবি দিয়া দেওয়া এটা বৈধ না অবৈধ সে মাসলা ভিন্ন, কিন্তু মৃত্যুর সনদ, যে লেখা রাখা, সন লেখা রাখা, তারিখ লেখা রাখার একটা গুরুত্ব আসছে কিনা মানুষের মধ্যে, জি আসছে। কথা কয় না। একটা কি আসছে এটার, জি আসছে এটা একটা গুরুত্ব। গুরুত্ব গুরুত্ব আসছে। আসছে। আচ্ছা, এমন কি বলতেছে, হাত্তা জবাতু জামাআতুম ফিহিম জাহালাতান বিনিসবাতিল বিমারিফাতি হালাহুম। কয় এমন কি, তারা এমন অনেক লোকের মৃত্যুর সাল নির্ধারণ করেছেন যাদের পরিচয় আমাদের নিকট এখনো কি অজানা। কি ভাই,
হাত্তা অজানা। জবাতু জামাআতান ফিহিম, তাদের মধ্যে থেকে এমন অনেক জামাতের অনেক লোকদের কে তারা কি করছে পরিচয় তারা জন্ম মৃত্যু সময় তারা জব্দ করছে, জাহালাতান বিনিসবতি বিল মারফাতিনা লাহুম, অথচ তাদের পরিচয় আমাদের কে কথা কয় না। তাই এমন রয়েছে যে অজানা, অজানা গোপন অজানা লোকদের, অথচ তাদের পরিচয় আমাদের কাছে কি, আমাদের পরিচয় আমাদের আমাদের কাছে তাদের পরিচয় জানা নাই। তাদেরও জন্ম তারিখ এখন দেখা যায় কি, মৃত্যু তারিখ এখন লেখা রাখে, ঠিক না? এখন ফেসবুকের দিকে তাকান না, অনেক লোকের কয় আজকে তার মৃত্যু দিবস, অথচ তাকে চিনেন কথা কয় না। চিনেন ভালো করে? চিনেন না। তারপরে দেখা যায় হ্যাঁ অটোমেটিক কি আসতেছে, তা আপনিও প্রচার প্রসার করতেছেন, তাকে চিনেন না। হ্যাঁ জানছেন কোনোভাবে তার মৃত্যু তারিখ এইভাবে প্রচার প্রসার করতেছেন। ফালি হাজা হাফিজাত ওয়াফায়াত ওয়াফায়াত খলকুন মিনাল মাজহুলিন জুহিলাত ওয়াফায়াত আইম্মাতিন মিনাল মারুফিন। কয় এমন কি দেয় তাই এমন হয়েছে, অজানা গোপন অজ্ঞাত লোকদের হ্যাঁ মৃত্যুশাল সংরক্ষিত হয়েছে। এখন কি হয়েছে বলেন? ফালিহাজা হাফিজাত অফায়াতু খালকিন মিনাল মাজহুলিন, অনেক অজ্ঞাত লোকদের কি মৃত্যু সনদ সংরক্ষণ করা হয়েছে। ও জুহিলাত অফায়াত আইম্মাতু মিনাল মারুফিন, অথচ প্রসিদ্ধ অনেক ইমামদের মৃত্যু সম্পর্কে কে আছে এখনো অজানা আছে, আছে না? কথা কয় না। দেখেন না জি, অনেক অজানা। কিতাবের মুসান্নিফের জীবনী, হ্যাঁ মুতাকাদ্দিমদের মুসান্নিফের জীবনী জানতে গেলে দেখা যায় তার মৃত্যুর অবস্থা কি নাই, তার মৃত্যুর সাল আমাদের জানা নাই, কথা কয় না। জানা নাই। হ্যাঁ জি। অনেক ইমামের জি, মৃত্যুর সাল নাকি কি নাই, জানা নাই। জানা নাই। অথচ এটা জানা অত্যাধিক কি ভাই বলেন জরুরি। জরুরি। قال حافظ ابن الصلاة رحمه الله تعالى وبلغنا عن أبي عبد الله الحميدي الأندلسي أنه قال ثلاثة أشياء من علوم الحديث يجب التقديم التمهم بها। আর বাবারে বাবা, হাফিজ ইবনুস সালাহ রহিমা বলেন আমরা শুনেছি যে আবু আব্দুল্লাহ আল হুসাইনি আল আন্দালুসি রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 400 কত কথা বলেন না, কথা বলেন না 443 হিজরিতে যিনি 88 হিজরিতে যিনি কি করছেন ইন্তেকাল করেছেন, আন্দুলুসি রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি বলেছেন যে হাদিস শাস্ত্রের তিনটি বিষয় রয়েছে যেগুলো নিয়ে যেগুলো আগ্রহী হওয়া বা গভীর মনোযোগ হওয়া অপরিহার্য। কি ভাই? তিনটা, তিনটা হাদিস শাস্ত্রের তিনটা বিষয় আছে যেগুলোর প্রতি আগ্রহী হওয়া কি ভাই কথা কয় না, ইয়াজিবু জরুরি, জরুরি অপরিহার্য, ইয়াজিবু তাকদিমুত তামাহুমি, হ্যাঁ তাহাম্মুম তাকদিমুত তাহাম্মুমি বিহা, যেগুলির প্রতি কি বাবা দেওয়া গুরুত্ব দেওয়া আগ্রহী হওয়া মনোযোগী হওয়া, হ্যাঁ গভীর মনোযোগী হওয়া কি ভাই অপরিহার্য। কয়টা জিনিস উলুমুল হাদিসের মধ্যে পরিহার। কয়টা জিনিসের প্রতি, তিনটা জিনিস। হ্যাঁ তিনটা তিনটা জিনিস। জিনিসের। আল্লাহ আকবার, এক নাম্বার আল ইলাল, কি ভাই এক নম্বরে কি আল্লাহ বলেন? ইলাহ। ইলাল। আল্লাহ ইলাহ। এই জন্য আমাদের দেখবেন আমাদের বিষয় আমাদের উলুমুল হাদিসের মধ্যে কোন কোন বিষয়ের উপর দর্শ দেওয়া হবে, তার মধ্যে আমরা উলুমুল হাদিসের মধ্যে 8টা বিষয় রাখছি। কয়টা বিষয় কি আটটা ভাই আটটা বিষয়। মানহাজে আছে বিষয়। না? কয়টা বিষয়? আটটা। আটটা 8টা বিষয়। বিষয়। 8টা বিষয়ের মধ্যে একটা বিষয় আছে ইলালুল হাদিস, কি ভাই কথা ইলালুল কয় না? হাদিস। জি। কি হাদিস বলেন? জি। একটা বিষয় কি ইলাল ইলালুল বলেন? হাদিস। হাদিস। ইলালুল হাদিস, ইলালুল আল হাদিস। ইলাল অর্থাৎ যে ইলাল এটা সহজে বুঝেন, এটা হচ্ছে গোপনীয় দোষ, কি ভাই হাদিসের গোপনীয় ত্রুটি, কি ভাই কি বললাম হাদিসের হাদিসের কি হাদিসের গোপনীয়। গোপনীয় ত্রুটি। গোপন ত্রুটি, ত্রুটি। গোপন ত্রুটি। এটা মাহেরে ফোন ছাড়া এটা কেউ জানতে পারে না এই হাদিসের মধ্যে গোপন কোনো ত্রুটি আছে কিনা, কি হাদিসের মাহেরে ফোন ছাড়া এই ফোনের মাহের ছাড়া এই ত্রুটি ধরতে কেউ পারে না। পারবে না। ঠিক আছে, অনেক সময় দেখা যায় হাদিসের সনদ ঠিকঠাক আছে বাহ্যিক দৃষ্টিতে, অথচ বাস্তবে দেখা গেছে কি আছে হাদিসের সনদের মধ্যে কি ঠিক আছে নাই। সমস্যা, সমস্যা আছে। ওয়াহসানু কিতাব বুদিয়া ফিহি, কয় এই ব্যাপারের মধ্যে যেটা সবচেয়ে উত্তম কিতাব ভালো কিতাব এই বিষয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা কে দারাকুতনির কিতাব, কার কিতাব? কিতাবুদ দারাকুতনি। আল্লাহ মাতাবর। হ্যাঁ আল্লামা দারাকুতির কিতাবুল ইলাল, কি কিতাবুল
কিতাবুল ইলাল ইলাল। কিতাব ইলাল। দেখবেন। আমরা তিরমিজি সানে যে পড়ছি, লক্ষ্য করবেন তিরমিজি সানের শেষে আমাদের হিন্দু নুসখায় এবং সামাইলে তিরমিজির আগে আরেকটা কিতাব আছে কিতাবুল ইলাল নামে। কিতাবুল ইলাল ইমাম তিরমিজি, এটা কার কিতাব? কথা ইমাম কয় না। তিরমিজি। ইমাম ইমাম তিরমিজি। তিরমিজির কিতাব। আমরা তো এটা এটা কি কোনোদিন এক পৃষ্ঠা পড়ছি? কোন উস্তাদে পড়াইছে? বলেন। জি না। আচ্ছা, উস্তাদে কি বলছেনি বা এই জিনিসটা অত্যাধিক জরুরি জিনিস? এই হাদিস শাস্ত্রের জন্য জি না। তিনটা জিনিসের মধ্যে এই জিনিসটা অত্যাধিক জরুরি জিনিস, এটা কোনোদিন উস্তাদও বলছে? জি জি না। না। উস্তাদ বলবে কেন? আমাদের দেশে যারা মুহাদ্দিস আছে, আলহামদুলিল্লাহ এখন তো অনেক মুহাদ্দিসরা উলুম হাদিস পড়ে, কিন্তু তারপরেও তো অধিকাংশ মুহাদ্দিস যারা আর নামকে অস্তে মুহাদ্দিস আছে, তা হাদিসের কিতাব পড়ায়, হ্যাঁ, তারা কি তারা কি ইলাল সম্পর্কে কিছু জানে বা বুঝে? তারাও নিজেরও জি পড়ে না। নাই, ছাত্রকেও তারা কি বলবে বলেন, কথা কয়? জি 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 হ্যাঁ, জি। নিজেরাই তো পড়ে নাই, জি। তো ছাত্রকে সে কি জি। পড়াইবো? নিজেই তো এর কার হাদিসের আলোচনা সনদের ভালো দেরাসা করে। করতে পারে না। ঠিক আছে, সে ছাত্রদের কিভাবে দেরাসা করতে হবে, কিভাবে কি করতে পারে, সে কি শিখাইবে? আল জি ইলাল আহসানু কিতাব উদিয়া ফিহি কিতাবু দারাকুতনি। ইলালু ইলালু দারাকুতনি, এরা সবচেয়ে বলে সবচেয়ে কি এই ব্যাপারে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ, ঠিক আছে। আবার ইলালুত তিরমিজি, ইমাম তিরমিজি সরা, আবার ইমাম তিরমিজি নিজে ইলালুত তিরমিজি লেখছেন, আবার নিজেই কি লেখছেন, একটা সরা লেখছেন, যেই সরাটা মাত্র কয় খণ্ডে? মাত্র 10 খণ্ডে। কথা বলেন না, মাত্র কয় খণ্ডে ভাই ইলালুত তিরমিজি, সরা ইলালুত তিরমিজি? 10 খন্ড। 10 খন্ড। 10 খন্ড। আল্লাহ। আল্লাহ আকবার। ভাই শুধু অনেক লোক আছে আমাদের দেশের মধ্যে, আমাদের দেশের বাহিরের মধ্যে, দেখবেন ইউনিভার্সিটির মধ্যে যারা হাদিস নিয়ে লেখাপড়া করে, উলুমুল হাদিস নিয়ে, আমরা যারা এটাও জানি না ইউনিভার্সিটিতে উলুমুল হাদিস নিয়ে লেখাপড়া করে, এটাকে আমরা জানি? জি না। জি না। হ্যাঁ, হ্যাঁ, জি এইটা তো আমরা জি জি না। জানি না। না। হ্যাঁ, টাই পরা, শার্ট পরা, এরকম বহু লোক আছে যারা কি হাদিসের উপর কি হয়েছে, উলুমুল হাদিস তারা হাদিসের গবেষণা উপর করছে। তারা লেখাপড়া করছে, অনেক কলেজের মধ্যে তারা কি করে এর উপরই আচ্ছা। লেখাপড়া লেখাপড়া করে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হয় সে কি গায়রে আলেম। তার জি। লেবাস দেখলে কি মনে হয়? গায়রে আলেম লেবাস গাইরে দেখতে। আলম। হ্যাঁ, গায়রে আলেম মনে হয় না, না। অথচ তারা আপনার চেয়ে আমার চেয়ে হাদিস সম্পর্কে অনেক ভালো জানেন, কি জানেন? তারা ভালো এই জানে। বিষয়ে কি করছে? কথা হয় না। পড়াশোনা করছে। এই বিষয়ে তারা পিএইচডি ডক্টরি করছে, করছে। খালি পড়াশোনা করে নাই, তারা কি করছে? এই বিষয়ে তারা ডক্টর। ডক্টর হয়েছে। ডক্টর। কিসের উপর? হাদিসের উপর। হাদিসের উপর। হাদিসের উপর তারা কি করছেন? ডক্টর হয়েছেন, ডক্টর, তারা এগুলোই পড়ায়। যেমন মনে করেন কেউ শুধু ডক্টরই না, ইলাল হাদিসের উপর, কিসের উপর? ইলালুল হ্যাঁ, হাদিস। ইলাল হাদিস। ইলালুল ইলালুল হাদিস। হাদিসের উপর কি নাই? কথা কয় না, ডক্টর নেই। ডক্টরই নাই, ডক্টর। ইলালুল হাদিস। এই জন্য সে ডক্টরি নেওয়ার জন্য বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি যত উলুমুল হাদিসের যত কিতাব আছে, সব এগুলো সে কি করে ঘাটাঘাটি করে হাওলার জন্য। এবং কি এরা দেশের বাহিরেও যায়, দেশের বাহিরে যায়, বিভিন্ন দেশে এরা কি করে, সে সফরে যায়, কোন দেশের লাইব্রেরিতে কি কি কিতাব আছে এই ব্যাপারে, ঠিক আছে, আমার বিষয়ের উপর কি কি হাওলা আনা যায়, ওই কিতাব থেকে কিছু নকল করা যায় কি না, ঠিক আছে, ইত্যাদি। জি এই বিষয়ে সে সফর করে এইভাবে, কথা কয় না। জি ঠিক আছে, জি। ইলাল হাদিস। ইলাল হাদিস আমাদের যখন উলুমুল হাদিসে পরীক্ষা নিয়েছিল মুফতি রফিকুল ইসলাম আল মাদানী রহমতুল্লাহ আলাইহি হুজুর, ঠিক আছে, হুজুর প্রশ্ন করছে, দুইটা জি প্রশ্ন করছে ইলালুল হাদিসের পরীক্ষা আমাদের। তে হুজুর তো আলাদা কোনো কিতাব পড়ার নাই, ঠিক আছে, কথা কয় না, জি আলাদা কোনো কি পড়ার নাই, জি। কিতাব কিতাব পড়ে নাই, পড়া নেই। মাঝে কিতাব মাঝে পড়ি। যে সরহ ইলালুত তিরমিজি থেকে দুই এক জায়গা থেকে আলোচনা করছেন, ওই কিতাব থেকে বিভিন্ন জায়গা থেকে এইভাবে আলোচনা করছেন, নির্দিষ্ট কোনো কি পড়ার নাই, কিতাব থেকে আলোচনা করেন। কিতাব পড়ার নাই, নির্দিষ্ট কোনো কিতাব পড়ার নাই। তাইলে এইভাবে তো ইলাল এরা মাহেরে ফন, অত্যাধিক গোপনীয় দোষ হাদিসের, এরা তো জানা কি সবার পক্ষে সহজ? বলেন বলেন, জি না। জি না। সবার পক্ষে এরা কি নয়, সহজ নয়, কঠিন সহজ বিষয়। নয়। যখন পরীক্ষার হলে গেলাম, যাওয়ার পরে
দেখলাম যে মাত্র দুইটা প্রশ্ন করছে হুজুর। কয়টা? হুম? দুইটা প্রশ্ন। দুইটা প্রশ্ন দুইটা করছে। প্রশ্ন। কিন্তু এই দুই প্রশ্ন যে করছে, আমি 1 ঘন্টা পর্যন্ত কলমই ধরি নাই এই বিষয়ের উপর। ঠিক আছে? জি অনেক হুজুররা মনে করতেছে যে হয়তো ভালো ছাত্র, সে দিক লেখা লেখা না কেন, বসে আছে কেন, পিছনে এসে দাঁড়ায় থাকি। ঠিক আছে? ঘটনা জি কি? ঠিক আছে? অনেক এসে জি। জিজ্ঞাসা করে যে কি খবর, কলম চালান না দেখি। তখন বলি যে হুজুর পরীক্ষা তো ইলাল, যে পরীক্ষা ইলাল, আমিও কে গেছি গা আজকা, ইরা লেগে ইলাল গেছে হয়ে গে। গেছি গা। আমিও ত্রুটিযুক্ত হয়ে গেছি, এই জন্য আর লিখতে পারতেছি না হুজুর। কথা কি বুঝছেন? হ্যাঁ। জি জি। 1.5 ঘন্টা পরে কলম ধরছি। আগে খালি 1.5 ঘন্টা চিন্তা ভাবনা করছি যে এই বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছে, কোন কোন জায়গা থেকে এরা পড়ছি, কোথায় কোথায় আছে, কোন কোন জায়গায় এরার হাওলা আছে। ঠিক আছে? ওই বিষয়ের উপর সব জি গবেষণা কইরা চিন্তা ভাবনা কইরা কলম ধরছি। মাত্র 1.5 পৃষ্ঠা লিখছি। মাত্র কত? জি। হ্যাঁ? 1.5 পৃষ্ঠা। দেড় মাত্র পৃষ্ঠা মাত্র 1.5 পৃষ্ঠা লিখছি। অনেকে ছাত্ররা যারা আছে পরীক্ষা হল থেকে বের হইয়া বলতেছে আজকে আমি 16 পৃষ্ঠা লিখছি, একজনকে আমি 12 পৃষ্ঠা লিখছি, একজনকে আমি 8 পৃষ্ঠা লিখছি বেটা। ঠিক আছে? জি। আমার আরেকজন সাথী, সেও ক্লাসের ভালো ছাত্র, মুফতি নুরুল নুরুল কাদির, কক্সবাজার উনি তো মাদ্রা লেখেন। কক্সবাজার মাদ্রাসার বর্তমান সিনিয়র মুহাদ্দিস একজন, নুরুল কাদির। উনি তো লেখেন। সে জিজ্ঞাসা করলাম যে তো ভাই তুমি লেখেন না। কেমন লাগছো? কয় কি ভাই আমিও লিখছি আলহামদুলিল্লাহ ভালোই লিখছি, কয় আমি 3 পৃষ্ঠা লিখছি। কয় কি কয় পৃষ্ঠা লিখছি আমি? 3 পৃষ্ঠা। আমি 3 পৃষ্ঠা লিখছি। আরেকটা ছাত্র আছে ভালো, সে 1 পৃষ্ঠা লেখে নাই, সে শুধু জি একটা জি শের দেখি। লেখাইছে। ঠিক আছে? হ্যাঁ ভালো ছাত্র, মানে ছাত্র ভালো। সে একটা শের লেখাইছে, সুব্বাদ আলাইয়া মাসা ইবুল্লাহ আন্নাহা সুব্বাদ আলাল আইয়া মিসিরিনা লায়ালিহা। আল্লাহু আকবার। কিরে ভাই, শের লেখা দিয়েছে। সরজমির কাফিয়ার কিতাবে যে হাসে যে শের আছে, সরজমির কিতাবে যে শের আছে না, সুব্বাদ আলাইয়া মাসা ইবুন, হ্যাঁ, লাউ আন্নাহা সুব্বাদ আলাল আইয়া মিসিরিনা লায়ালিহা। ওই যে মুনসারিফ, যে গাইরে মুনসারিফ হয়ে যায়, হ্যাঁ, জি জি। গাইরে মুনসারিফ যে মুনসারিফ হয়ে যায়, এই উদাহরণে সরেজারের মধ্যে শের পেশ করছে, সুব্বাদ আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাদ আলাল আইয়া মিসিরিনা লায়ালিহা। এই শের লেখা আয় বছর আজকে তার মুসিবত, কই এমন মুসিবত হয়েছে তার উপর যে যদি এই মুসিবত যদি দিনের উপর ঢাইলা দেওয়া হইতো, দিন রাত্র হয়ে যেত। কিরে ভাই, কথা বুঝেন নাই মানে, আপনারা বুঝেন নাই, বুঝছেন কিছু? জি। হ্যাঁ? এই শের শের লেখলো কেন? এতটাই হ্যাঁ? কঠিন হওয়ার কারণে। বেশি হ্যাঁ, কঠিন হওয়ার কারণে। এই বিষয়টা কঠিন। অত্যাধিক কঠিন আর হওয়ার যে কারণে। প্রশ্ন করছে সেই প্রশ্ন তার কোনো কি নাই, বলেন? কুল কিনারা। অত্যাধিক কঠিন কুল কিনারা নাই। এটা তার জেহেনের মধ্যে কি নাই? নাই। এটা নাই তার জেহেনের মধ্যে। এই জন্য সে এই শের লেখা দিয়ে আয় করছে, সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিনা লায়ালিহা। আমি মাত্র 1.5 পৃষ্ঠা লিখছি। একটা ছেলে বলছিলাম 3 পৃষ্ঠা লেখছে, আর একটা ছেলেকে 1.5 পৃষ্ঠা লেখছে। এই দুই জিনিস শুধু 100 পাইছে। তাই বলে? একটা ছেলে কয় পৃষ্ঠা লেখছে? হ্যাঁ, 1.5 পৃষ্ঠা তিন লেখছে। পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখছে, আর একটা ছেলে 1.5 পৃষ্ঠা লেখছে, দুইজনে কি পাইছে? 100। হুম? 100, 100। 100 100 পাইছে। প্লাস। কথা কয় না। আর বাকি যারা জি 16 পৃষ্ঠা লেখছে, 20 পৃষ্ঠা লেখছে, 12 পৃষ্ঠা লেখছে, তারা পাইছে 65, 70, 80, এরকম পাইছে। ভালো করে বুঝছেন? জি। ঠিক আছে? এবার আমরা আসি 1 নাম্বার বিষয় নাকি, উলুমুল হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা বললাম, ইলালুল হাদিস। 2 নাম্বার, 2 নাম্বার বিষয় কি? আল মুতালিফ অল মুখতালিফ। এই বিষয়টা পড়া হইলো। আল মুতালিফ কারে কয়, মুখতালিফ কারে কয়। ঠিক আছে?
কথা কয় না। জি আল মুতালিফ জি জি। ওয়াল মুখতালিফ অল মুখতালিফ। মানে সাদৃশ্যপূর্ণ নাম এবং শব্দ বিভ্রান্তি নিরসন। কি ভাই? শব্দের বিভ্রান্তি কি নিরসন। 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 যে দেখা যায় একই জাতীয় নাম বারবার আসতেছে, কে এটা তার বাপের নাম কি, পার্থক্য করবো কিভাবে? পার্থক্য করতে হলে এই সমস্ত কিতাব কি করতে হবে, এই ব্যাপারে যত কিতাব লেখা হয়েছে এগুলো মোতাবেক করতে হবে। এই ব্যাপারে সবচেয়ে আহসানের কিতাব বুদিয়া ফিহি কিতাব ইবনে মাকুল। এই কিতাব ইবনে মাকুলের পরিচয় আমরা আমরা জানিয়ে আসছিলাম। খেলা আছে। 3 নাম্বার বিষয় হলো মানে জি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 3 নাম্বার বিষয় আছে অফিয়াতুশ শুয়ুখ। কি ভাই? কথা কন না, কথা কন না। অফিয়াতুশ শুয়ুখ, শায়েখদের মৃত্যু সাল জানা। কি জানা? একদিন মৃত্যুশাল শায়েখদের কি, জানা। একদিন মৃত্যু যারা সজ্ঞান। শায়েখ আছেন, রাবি আছেন, এই রাবিদের মৃত্যুশাল জানা অত্যাধিক জরুরি বিষয়। কয় লাইসা ফিহি কিতাবুন, কয় এই ব্যাপারে কোনো কিতাব নাই। কল ইবনু সালাহ ফিহা গায়রু কিতাবিন। ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা বলেন কি, ইবনু সালাহ বলেন এই বিষয়ে কিছু বই, হ্যাঁ এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ কোনো কি নাই। কথা কয় না। লাইসা ফি কিতাবুন মানে কি? ইবনু সালাহ বলেন, কল ইবনু সালাহ ফিহা গায়রু কিতাবিন, মানে ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা বলেন যে এই বিষয়ে কিছু বই তো অবশ্যই আছে, তবে সেটা কি নয়, পূর্ণাঙ্গ নয়। কি নয়? কথা কয় না। পূর্ণাঙ্গ ফিহা গায়রু কিতাবিন, ফিহা গায়রু কিতাবিন লাকিন্না মিন গায়রি ইস্তিকসাই ওয়া তামিম। পূর্ণাঙ্গ নয়, তাতে সামগ্রিকতা এবং অনুসন্ধানের কি ব্যাপকতাও নাই। কি নাই? অনুসন্ধানের কি নাই, ব্যাপকতাও ব্যাপকতা নাই। তবে মুহাদ্দিসিনদের ইতিহাসের বিষয় ও তাওয়ারিখিল মুহাদ্দিসিন মুস্তামিলুন আলা যিকরিল ওফিয়াত। তবে মুহাদ্দিসিনে কেরামের ইতিহাসের বিষয় কিতাবগুলোতে ওয়াফাতের কথা উল্লেখ পাওয়া যায়। কি পাওয়া যায়? কথা বলে না। কোন কিতাবে? মুহাদ্দিসিনে কেরামের ইতিহাস জীবনী যে সমস্ত কিতাবের মধ্যে লেখা হয়েছে, ওই সমস্ত কিতাবের মধ্যে দেখা যায় শায়েখদের ওফাতের আলোচনা পাওয়া যায়। ওয়ালিযালিকা ওয়া নাহবুহু সুম্মিয়াত তাওয়ারিখ। কয় এই কারণেই তো কি ভাই, কথা বলেন না, কথা বলেন না। কয় এই কারণেই এবং অনুরূপ আরো আরো কারণে এসব কিতাবকে তারিখ বা ইতিহাস নামে অভিহিত করা হয়েছে। কি করা হয়েছে? তারিখ বা ইতিহাস নামে তারিখ কি করা নামে। হয়েছে? তাহলে উলুমুল হাদিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা জিনিস? কথা কয় না। কয়টা জিনিস জানা? তিনটা জিনিস। 3টা জিনিস। আল ইলাল, তিনটা জিনিস। আল মুতালিফ আল মুখতালিফ সম্পর্কে জানা, এবং অফিয়াতুশ শুয়ুখ শায়েখদের, হ্যাঁ মৃত্যু মৃত্যু সন সম্পর্কে কি করা জানা। জানা। সাথী ভাই, কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? হুম। জি জি জি। হুজুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যেটা বললাম কার কথা বললাম? আল্লামা ইবনু সালাহর কথা বললাম নাকি? আল্লামা ইবনু সালাহ নকল করছেন যে আবু আব্দুল্লাহ আল হুমায়দা আল উনদুলুসি এই কথা বলছেন। জি। ওয়াকালা সাখাবি, এবার ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে কি বলেন? ওয়াকাযালিকা তাবায়্যানু বিমারিফাতিল ওয়াফিয়াত মাফিস সনদে মিন ইনকাতাইন আও ফাকি আও গুজলিন আও তাদলিসিন আও ইরসালিন যাহিরিন আও খফিন লিল উকুফি ফিহি আলা আন্না রাবি লাম ইউআসির মান রাওয়া আনহু আও আসারাহু লাকিন্না লাম ইয়ালকাহু লিকাউনিহি ফি গায়রি বালাদিহি ওয়া হুয়া লাম ইয়ারহাল ইলাইহা। আর দেখছেন, এই যে ওফিয়াত না জানলে কি হয়, আমি আগে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম। হ্যাঁ, আল্লামা সাখাফি রহমতুল্লাহ আলাইহ বলেন ঠিক তেমনি ভাবে, হ্যাঁ কোনো ব্যক্তির ওয়াফাত মৃত্যু সাল জানা গেলে হাদিসের সনদে কি হাদিস মৃত্যু সন জানা গেলে হাদিসের সনদে বা বর্ণনা শৃঙ্খলাতে, হ্যাঁ বিরতি মানে এনকেতা, এবং কি গজলুন জটিলতা, এবং তাদলিস যেটা দেখা দেখা বলা হয় ধোঁকাবাজি, ধোঁকা দেওয়া, কিংবা স্পষ্ট বা গোপনীয় বিষয় যেটা কি ভাই গোপন এরসাল বা মুরসাল রয়েছে কিনা তা কি করে সহজে বোঝা যায়। কি ভাই? এই ওয়াফাত জানলে, ভাই ওয়াফাত জানলে কি 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 বোঝা যায়? ওয়াকাযা তাবায়্যানু বিমারিফাতিল ওয়াফিয়াত
ওয়াফিয়াত জানা দ্বারা কি স্পষ্ট হবে বলেন? সনদের মধ্যে কোনটা ইনকাতা, কোনটা আজলুন, কোনটা তাদলিস, কোনটা ইরসালে জহের, কোনটা ইরসালে খুফি। কি ভাই, কথা কয় না? এগুলো কি, কথা কন না, এগুলো সহজে জানা যায়। জানা যায়। এবং কারণ এতে জানা যায় কোন রাবী কার থেকে হাদিস বর্ণনা করেছেন, কোন রাবী কার থেকে হাদিস বর্ণনা করেছেন। সে সে হয়তো তাকে সাক্ষাৎ, যার থেকে হাদিস বর্ণনা করছেন সে হয়তো কি তার সাথে সাক্ষাৎ করেননি, কিংবা তার যুগে ছিল কিন্তু সাক্ষাৎ হয়নি, হয়তো তারা আলাদা শহরে ছিল, বা সে অন্য কোনো সফরও করেননি, যার কারণে তার সাথে কি হয় নাই, হ্যাঁ, সাক্ষাৎ হয় নাই। আই ভাই, সাক্ষাৎ না হইলে কি হইব বলেন? কথা করেন না। তার থেকে মুত্তাসিল হবে না, তার ইনকাতা। থেকে যে হাদিসে সরাসরি শুনছে, এটা বলা যাবে? জি না। হ্যাঁ, জি না। এটা বলা যাবে না। এবার বলতেছেন তো, জামা আন্নাল আহমিয়াতুল উলা লিজবতে সানিল ওয়াফিয়াত হিয়া ফি মারিফাতি মা ফি সনাদিল হাদিস মিন ইনকাতাইন ওয়া আজলিন ওয়া তাদলিস ওয়া ইরসালি যাহির ওয়া খুফি ইল্লা আন্না হুনাক ফাওয়াইদিন উখরা বি মারিফাতি সানিল ওয়াফিয়াত ইজ তুফিদু ফি তামিজিল মুতালিফি ওয়াল মুখতালিফি ওয়াল মুত্তাফিকি ওয়াল মুফতারিকি মিনাল আনসমা ওয়াল আনসাব। ভালো করে বুঝেন যে মূল বক্তব্য হলো, যদিও রাবীদের মৃত্যু সাল বা সনদ জানার প্রথম এবং প্রধান উপকারিতা হলো হাদিসের সনদ বিশ্লেষণের সাহায্য পাওয়া। কি পাওয়া? হাদিসের সনদে বিশ্লেষণে কি পাওয়া? কথা কয় না, সাহায্য, সাহায্য সাহায্য পাওয়া। পাওয়া। এইভাবে এইভাবে সাহায্য পাওয়া যায়, সেটা কি হাদিসের সনদ কি মুনকাতে কিনা, সংযোগ আছে কিনা, না সংযোগ নাই, ঠিক আছে, কথা বলেন না, এবং এটার মধ্যে তাদলিস আছে কিনা, যাকে বলা হয় গোপন বা প্রকাশ্য এরসাল আছে কিনা, ঠিক আছে, গোপন এরসাল, প্রকাশ্য এরসাল, এগুলো আছে আছে কিনা, তাদলিস বা ধোঁকা আছে কিনা, যুগ কি আহ, সামঞ্জস্য আছে কিনা, যুগ সামঞ্জস্য কি আছে কিনা, এগুলো কি, এগুলো জানা যায় মৃত্যু মৃত্যুর সন জানলে। তবু শুধু এই কারণে নয়, বরং রাবির মৃত্যুর সাল জানার আরো অনেক উপকারিতা আছে। যেমন 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 মুতালিফ অল মুখতালিফ, মানে একই রকম দেখতে নাম উচ্চারিত বা আলাদা, ঠিক আছে, উচ্চারণ আলাদা। মুত্তাফিক অল মুফতারিক, একই নাম কিন্তু ভিন্ন ব্যক্তি, এগুলোর মধ্যে পার্থক্য নির্ধারণে মৃত্যু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কি রাখে বলেন, ভূমিকা রাখে। এই জন্য রাবির মৃত্যুর সাল, শায়েখদের মৃত্যুর সাল জানা কি ভাই, কথা কয় না, এটা জরুরি অত্যন্ত জরুরি, জরুরি। অত্যন্ত জরুরি বিষয়, ঠিক আছে, অত্যন্ত কি এটা, এটা জরুরি বিষয়। তাহলে উলুমুল হাদিসের মধ্যে তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে এ একটা বিষয়, এটা কি, কথা কন না, এটা একটা, এটা একটা বিষয়। আচ্ছা, দ্বিতীয় বিষয়, এক মিনিট। হ্যাঁ, এক নাম্বার বিষয় আলোচনা হইল, কয় নাম্বার বিষয়, এক নম্বর হ্যাঁ, কুতুবুল ওয়াফিয়াতের এক নম্বর যে বিষয়। এক নাম্বার বিষয় কি আসলো, আলোচনা আসলো। এক নাম্বার বিষয় থেকে আমরা এর খোলাসা জানতে পারলাম যে মৃত্যুর সাল জানা জরুরি। আর উলুমুল হাদিসের মধ্যে তিনটা বিষয় আছে, তিনটা বিষয় জানা সবচেয়ে বেশি জরুরি, তার মধ্যে শায়েখদের মৃত্যুর সাল জানা কি জরুরি। শায়েখদের মৃত্যুর সাল জানলে ফায়দা কি, কোন হাদিস মুনকাতে, কোনটা মুত্তাসিল, কোনটা মুনকাতি, ঠিক আছে, কোনটা তাজলিস, কোনটা এরসাল, কোনটা এরসালে জহের, কোনটা এরসালে খফি, ঠিক আছে, কার সাথে রাবির সাথে কার সাথে লিখা হয়েছে, কার সাথে হয় নাই, হ্যাঁ, হয় নাই, কার সাথে সাক্ষাৎ হয়েছে, কার সাথে সাক্ষাৎ হয় নাই, এই সমস্ত বিষয় সম্পর্কে কি জানা যায়, কথা কয় না, ভালো করে কি এগুলো সম্পর্কে জানা যায়। আরো জানা যায় যে ঠিক আছে, মুতালিফ মুখতালিফ সম্পর্কে, মুত্তাফিক মুফতারিক সম্পর্কে কি কি জানা যায়, এটা জানা যায় যদি শায়েখদের মৃত্যুর সাল কি আমরা জানতে পারি। এই সমস্ত বিষয়গুলো কি দেশে, এই জানতে পারলে এই সমস্ত বিষয়গুলো ফায়দা দেয়। দ্বিতীয় বিষয়,
কুতুবুল ওয়াফিয়াতের আলোচনার মধ্যে দ্বিতীয় আলোচনা কি? সানিয়ান ইস্তাফাদুল মুহাদ্দিসিন মিন মারিফাত ওয়াফিয়াতির রুয়াত, নকদুল কে নকদুল আসানিদ ওয়া মিম্মা ইয়াদুল্লু আলা যালিকা মিম্মা ইয়ালি। যে হাদিস বিশারদগণ কিভাবে মৃত্যু সাল ব্যবহার করেছেন, কি ভাই? ইস্তাফাদুল মুহাদ্দিসুন, হ্যাঁ ইস্তাফাদুল কে, কথা কয় না, حدثون. মুহাদ্দিসুন মিন মারিফাত استفاد ওয়াফিয়াত, المحدثون. ইস্তাফাদাল ইস্তাফাদাল মুহাদ্দিসুন মিন মারিফাতি কি ওয়াফিয়াতিল রুয়াত কি নকদাল আসানিদ অমিম্মা ইয়াদুল্লু আলা যালিকা মিম্মা ইয়ালি। তা হাদিস মুহাদ্দিসিনগণ, হাদিস বিশারদগণ কিভাবে মৃত্যুশাল ব্যবহার করেছেন, ঠিক আছে? জি জি। কিভাবে মৃত্যুশাল কি করেছেন, ব্যবহার করেছেন। ইবনুল আসাকির তার সনদে সুফিয়ান আস সাউদি থেকে বর্ণনা করেন যে মিম্মা ইয়ালি আখরাজাহু ইবনে আসাকির বিইসনাদিহি ইলা সুফিয়ান আস সাউদি কল লাম্মা ইস্তাআমালা রাওয়াত আল কিযবা ইস্তাআমালনা লাহুম আত তারিখ। কি ভাই, কথা কন না? যখন জি রাবিরা মিথ্যা কথা, মিথ্যা বলা শুরু করলো, তখন আমরাও তাদের জন্য তারিখ, ইতিহাস বা ইতিহাস ও মৃত্যুশাল ব্যবহার কি করলাম, শুরু করলাম। এই যে সাপোজ মনে করলাম, এই ভাই সাপোজ জি। একটা হাদিস বর্ণনা করা হইলো, কয় আরোয়া আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন, আবু হুরায়রা নবীজি থেকে বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? ফিল বাজিনজা ভিটামিনুন, বাগুনের মধ্যে ভিটামিন আছে, উদাহরণস্বরূপ, ঠিক জি আছে? জি। বাঘের মধ্যে কি আছে বললাম, উদাহরণস্বরূপ বুঝাইলাম আর কি। বাঘের মধ্যে কি আছে? ভিটামিন আছে। ভিটামিন ভিটামিন আছে। আছে। এটা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। কে হাদিসটা বর্ণনা করছে? কয় আবু হুরায়রা। কয় আবু হুরায়রা কে বর্ণনা করছে? কয় আরওয়া কে, উরওয়া বর্ণনা করছেন। উরওয়া থেকে কে বর্ণনা করছে? অমুকে বর্ণনা করছেন। আরে ভাই, উরওয়ার সাথে আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা দেখো। উরওয়া কবে ইন্তেকাল করলো, আবু হুরায়রা কবে ইন্তেকাল করলো, তার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, কে কখন জন্মগ্রহণ করছেন, তেলেশন বোঝা যাবে হাদিস সনদে কি আছে, কথা কয় না। সারাদিন কিতা আছে। হ্যাঁ, সনদ ইনকিতা মুত্তাসিল আছে। আছে বা মুনকাতে আছে। যদি মুনকাতে পাওয়া যায়, বোঝা গেল এটা কি, আলামত হবে এটা মিথ্যা কথা। কি ভাই, এই জি যখন জি। রুয়াত রাবিদের মধ্যে মিথ্যা কথা ছড়াই গেল, তখন থেকে এই মৃত্যু সন গুরুত্ব দেওয়া কি হইলো, শুরু হইল। এই হাদিস এরা শুরু জাল হলো। হাদিস না সহি হাদিস, এটাকে যাচাই বাছাই করার জন্যে। কথা কি বোঝা আসতেছে ভাই, সাথী ভাইরা? হুম। জি আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের জানা কি ভাই, অত্যাধিক জরুরি। আপনাদেরকে যখন ফেকা পড়াইছি বা এবার আগেও পড়াইছি, যেই কোনো কিতাবের মুসান্নাফের নাম আসবে, কমপক্ষে মুসান্নাফের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ জানাই আমাদের জন্য কি ভাই, খুবই জরুরি। খুবই কি, খুবই জরুরি। জরুরি বিষয় এটা আমাদের জন্য। যেই কোনো কিতাবের মুসান্নাফের নাম আসবে, আমাদের জানা এটা কি, হুম, জরুরি। খুবই জরুরি জরুরি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, ওবিএসনাদি আইদান ইলা হাফস ইবনে গিয়াস কল, হাফস ইবনে গিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি, ইজা ইত্তাহামতুম শাইখা ফাহাসিবু বিসিনিন বিফাথি নুন ওয়াল মুসাদ্দিদ তাসনিয়া সিন ওয়া হুয়াল উমর। এই সিন্নিন দ্বারা উদ্দেশ্য কি ভাই, বয়স বোঝাইছে। কি বোঝাইছে? বয়স বোঝাইছে। অর্থাৎ আরেকটি বর্ণনায় বয়স। যে হাফস ইবনে গিয়াস রহমতুল্লাহ আলাই, হাফস ইবনে গিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো শায়েখকে বা কোনো রাবীকে সন্দেহ হয়, তখন তাকে সনের মাধ্যমে যাচাই করো। কি করো? ইজা ইত্তাহামতুম শায়খা, যখন তোমরা শায়েখের সন্দেহ করবা, ফাহাসিবুহু বিসিন্নিন, তোমরা কি করো, কথা কয় না, এটা সনের মাধ্যমে তোমরা তার কি, এটা কি বয়স করো, যাচাই করো। যাচাই বাছাই করো, তার সাথে তার কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে কি, হয়েছে কিনা দেখো, না। মুলাকাত হয়েছে কিনা, কথা কয় না। কে কখন কি করছেন, জি ইন্তেকাল করছেন, এই সনের মাধ্যমে তোমরা কি করো, কথা কয় না, সনের মাধ্যমে যাচাই তোমরা করো। এরা যাচাই বাছাই করার ব্যাখ্যা কি, ইয়ানি আহসিবু, হ্যাঁ, সিন্নাহু আর সিন্না মিন কুতুবি আনহু মান কাতাবা আনহু। এবার এবার বলতেছে, এরা ব্যাখ্যা ব্যাখ্যা করতেছে, দেখো
বিসিনিনে ব্যাখ্যা করতেছে, এর মানে হলো এখানে জীবনকাল বা বয়স বা জন্ম মৃত্যু সাল। কি ভাই? আহসিবু সিন্নাহু, ঠিক আছে? সিনের অর্থ কি? আয় আহসিবু তার তার বয়স। সিন্নাহু ও সিন্না মান কাতাবা আনহু। তাইলে এর মানে হইল তার জীবনকাল, বয়স বা জন্ম মৃত্যু সাল, অর্থাৎ সে কার কার যুগে ছিল এবং তারা একে অপরের সাথে আসার সুযোগ পেয়েছে কিনা তা কি করা, হিসাব করা। কি করা? কথা কয় না। তারা জি, কার কার যুগে ছিল, ঠিক আছে, এবং তারা একে অপরের সাথে সাক্ষাতে আসার সুযোগ পেয়েছে কিনা পেরেছে কিনা সেটা, এগুলো কি করা, এগুলোর হিসাব করা। আসিবু, এগুলো কি করা, হিসাব করা। হিসাব করা। তাহলে এগুলো হিসাব করলেই তো কে, এগুলো জানতে পারলেই তো সনদের হুকুম জানা, হুকুম বের করা বা হুকুম দেওয়া তার জন্য কি হবে, সহজ হয়ে যাবে। সহজ হবে এবং সঠিক হবে। সহজ হবে এবং কি হবে, হ্যাঁ, সঠিক হয়ে যাবে। সঠিক হবে। তাহলে সুতরাং মোট কথা হলো, বর্ণনাকারীর বয়স হিসাব করো এবং যে ব্যক্তি তার সম্পর্কে লিখেছে তার কি করো বা বলেছে, তার থেকে হাদিস বলেছে, তার তার কি করো, তার হিসাব তোমরা করতে থাকো। এতে বের কি করো। বোঝা গেল বলেন? কথা কয় না। জি, এই জন্য রাবি এবং তার শিষ্যের জন্ম মৃত্যু দুইটাই জানা থাকতে হবে, তাহলে হ্যাঁ, হাদিস তাকরিজ করা, হাদিসের তাকিজুরা, তাহকিক করা যাবে। هي أخرجه الخطيب بسنده إلى أبي حسان الزيادي قال سمعت حسان بن حسان، أبي حسان الزيادي قال سمعت حسان بن زيد يقول لم نستعين على الكذابين بمثل التاريخ، نقول للشيخ سنة كم ولدت، فإذا أخبر بمولده عرفنا حزبه من صدقه، قال أبو حسان فأخذت في التاريخ فأنا أعلمه من 60 سنة। খতিবে বাগদাদ কে, খতিবে, কথা বলেন না, কথা বলেন বাগদাদ। না, খতিবে বাগদাদ খতিবে রহমতুল্লাহ তার বাগদাদি। সনদে বর্ণনা করেন। হ্যাঁ, আবু হিসান আল জিয়াদি বলেন, আমি হাসান ইবনে জায়েদকে, আমি হাসান ইবনে জায়েদকে কি বললাম, হাসান ইবনে জায়েদকে বলতে শুনেছি, আমরা মিথ্যাবাদী রাবীদের মোকাবেলায় ইতিহাসের মতো, হ্যাঁ, কোনো কার কার্যকর পন্থা পাইনি। কি ভাই? ইতিহাসের মতো মানে, যে ইতিহাসের মধ্যে রাবীদের কি করা হয়, মৃত্যু সনদ উল্লেখ করা হয়, ওই ইতিহাসের মতন কোনো কার্যকর কি পন্থা পাইনি। রাবী যে মিথ্যাবাদী এরা জানার জন্য কি দরকার, কথা কয় না, তারিখের কিতাব জানা দরকার তারিখ, নাকি? তারিখ জানা দরকার। তারিখের কিতাব। আমরা জি, তারিখ মিথ্যাবাদী জানা দরকার। রাবীদের মোকাবেলায় ইতিহাসের মতো, তাদের মোকাবেলা করার জন্য, মিথ্যাবাদী রাবীদের মোকাবেলা করার জন্য ইতিহাসের মতন কোনো কার্যকর কোনো পন্থা আমরা কি পাই নাই। আমরা শায়েখকে বলি, আপনি কবে জন্মগ্রহণ করেছেন, যখন সে তার জন্মসাল বলে দেয় তখন আমরা বুঝি নেই সে সত্য বলেছে না মিথ্যা বলেছে। কি ভাই? কথা কয় না। জি, যখন তার জি, জন্মসাল জি, বলে তখন বুঝতে পারি। তখন আমরা বুঝে ফেলি তার এই কথাটা আছে, সে যে হাদিস বর্ণনা করলেন তার এই কথাটা সত্য